বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সার্থককে নিয়ে দুঃস্বপ্ন দেখার পরেই সুধা ঘুম থেকে লাফিয়ে ওঠে। সুধা ঘামতে থাকে। সুধা মনে মনে ভাবে, আমি কি মিস্টার বসু মল্লিককে সব কথা বলবো? তখনই সুধা বাহিরে ভাঙচুরের শব্দ শুনতে পায়। সুধা তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, বাহিরে ভাঙচুরের শব্দ হচ্ছে। তেজ বলে, দাঁড়ান আমি দেখছি। এরপরেই তেজ সুধা দুজনেই উঠোনে আসে, কিন্তু কাউকেই দেখতে পায় না। যদিও সুধা একটা ছায়া দেখতে পায়, কিন্তু ছায়া হঠাৎ করেই সুধার সামনে দিয়ে চলে যায়। এদিকে দেখানো হয় সকালবেলা ঠাম্মি মেজিকাকে বলেন, আমি কিছুতেই এই ঝিনুককে আর সহ্য করতে পারছি না। আমি সুধাকে যতটা খারাপ ভেবেছিলাম, সুধা তার চাইতেও বেশি খারাপ। শুধু খারাপই নয়, অত্যন্ত কুচক্রী মনোভাবের। ও ঝিনুককে এই বাড়ির বউ করে পাঠিয়েছে। আমার সমুদ্র দাদুভাইকে নিজের দলে নেওয়ার চেষ্টা করছে। আর আমার তেজ দাদুভাই তো ওই সুধার কাছেই চলে গেল। এত অসুস্থতার নাটক করলাম, তারপরে তাকে আটকাতে পারলাম না। মেজিকা বলেন, মা, আমি তো তোমাকে অনেক আগেই বলেছিলাম, তোমার তেজ দাদুভাই অনেক আগেই তোমার হাতের নাগালের বাহিরে চলে গেছে। আর তাছাড়া ব্যাঙ্গালোর আমাদের যে ক্লায়েন্ট আছে, উনি তো তেজ বেকারি নিয়ে কমপ্লেন করেছেন। তুমি তো তেজকে তেজ বেকারির উত্তরাধিকার করেছিলে। আর আমি তোমাকে কি বলেছিলাম? তেজের এই ব্যবসায় কোনো মন নেই। এইবার বুঝলে তো মা? ঠাম্মি বলেন, এইবার সমুদ্রকে ব্যাঙ্গালোর অফিসের কাজে পাঠাবো, আর তারপরেই ঝিনুককে বাড়ি থেকে তাড়িয়ে দেব। এটাই হলো সুযোগ ঝিনুক আর সমুদ্রকে আলাদা করার। তখনই মেজকার ঠাম্মির কানে আসে ইংলিশ গান। ঠাম্মি বলেন, এইসব গান তো এই বাড়িতে হয় না, চলো তো দেখি কি হচ্ছে। এরপরেই ঠাম্মিরা ঠাকুর দালানে এসে দেখে জম্বা ডান্স করছে ঝিনুক আর বসু মল্লিক পরিবারের মেয়ে বউরা। এমন একটা দৃশ্য ঠাম্মিকে কোনো কালে এই বাড়িতে দেখতে হবে, এমনটা তো ঠাম্মি ভাবতেই পারেননি। ঠাম্মি তখন চিৎকার করে বলেন, এসব কি হচ্ছে, বন্ধ করো। সকলেই ভয়ে একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। ঝিনুক বলে, সকালে আমরা সবাই মিলে শরীর চর্চা করছি। ঠাম্মি বলেন, মাথা থেকে ঘোমটা সরিয়ে আগেই তো নির্লজ্জতার পরিচয় দিয়েছো, আর এখন এখন এইসব ড্রেস পরে বেহায়াপনার একেবারে চরম পর্যায়ে চলে গেছো। তোমাদের কি কোনো লজ্জা নেই? আর মেজ বৌমা, এই বাড়িতে তোমার ভাসুর আছেন, তোমার কি একটুও লজ্জা নেই? ঝিনুক তখন বলে, না, লজ্জা নেই। আচ্ছা ঠাম্মি, ওই লিটল বেবিকে তো আপনার দারুণ পছন্দ, আর এই লিটল বেবি তো এর চেয়ে তো খোলামেলা ড্রেস পরে, আর এই ড্রেসে কি খারাপ আছে শুনি? ঠাম্মি বলেন, এই ড্রেসগুলো এই বাড়ির সংস্কার নয়। ঝিনুক বলে, ও আচ্ছা, এই বাড়ির বউকে বুঝি বাড়ি থেকে তাড়িয়ে দেয় বাড়ির সংস্কার? ঠাম্মি তখন গলা ফাটিয়ে ঝিনুকের ওপর চিৎকার করে। ঝিনুক তখন কানে হাত দিয়ে বলে, আস্তে ঠাম্মি, আস্তে। বাড়ির বউদের ওপর এতটা চেঁচিয়ে কথা বলবেন না, তাহলে আবার মহিলা কমিশন চলে আসবে। এমনি তো আপনার হাতে 3 দিন সময় আছে। এই 3 দিনের মাঝে যদি আমার দিদিকে এই বাড়িতে না ফিরিয়ে আনেন, এমনি তো আপনাকে হাজতবাস করতে হবে। ঠাম্মি বলেন, তুমি আমাকে মহিলা কমিশনের ভয় দেখাচ্ছ? তোমার এত বড় সাহস? ঝিনুক তখন ঠাম্মিকে পাত্তা না দিয়ে বলে, লেডিস চলো, আজকে সকালের নাস্তা আমি করব। এই বলে ঝিনুক সবাইকে নিয়ে রান্নাঘরে যায়। এদিকে সকালবেলা উঠানে এসে সুধা দেখে সদর দরজার পাশের দেয়ালটা ভাঙচুর করা। সুধা বলে, নিশ্চয়ই এটা ফ্রন্টেদার কাজ, কিন্তু এই দেয়ালটা এখন আমি একদিনে কি করে সারাবো? তখনই দেখানো হয় দেয়াল সারানোর মিস্ত্রি চলে আসে। তেজ সব ব্যবস্থা করেছে। এরপরে ঠাম্মি এসে সুধার ক্লায়েন্টের দেওয়া ছবি আর চিঠি সুধার হাতে দেয়। সুধা বলে, মন্দিরে উনি আমাকে এতগুলো টাকা দিলেন, এখন আবার বাড়িতেও এতগুলো টাকা দিয়ে গেছেন, কিন্তু মিস্টার বসু মল্লিক, এই কাজ আমি করতে পারবো না, কারণ এই কাজটা ব্যাঙ্গালোর করতে হবে। আমি ওই শহরে যেতে চাই না, আমি আর ওই মানুষটার মুখোমুখি দাঁড়াতে চাই না। আমার ভীষণ ভয় করছে মিস্টার বসু মল্লিক, আমি কিছুতেই মনে সাহস জোগাতে পারছি না। তেজ বলে, সুধা, ইভেন্টের কাজ শুধুমাত্র এই শহরেই হবে এমনটা নয়। এই কাজের জন্য আপনাকে প্রচুর ছোটাছুটি করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। সুধা ম্যারেজ বিউরোর উনি প্রথম ক্লায়েন্ট, আপনি কিছুতেই কাজটা এইভাবে হাতছাড়া করতে পারেন না। আর তাছাড়া সুধা, যে শহর থেকে আপনার ভয়ের সৃষ্টি হয়েছে, সেই শহরেই গিয়ে আপনাকে ভয় দূর করতে হবে, মনে শক্তি সাহস জোগাতে হবে। সুধা, সেই শহরে সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করতে হবে, যাতে ওই শহর দেখলে আপনার আর ভয় না করে। আমি আপনার সাথে আছি সুধা, আপনি এই কাজটা করুন। তখনই তেজের বাবা তেজকে ফোন করে বলেন, ব্যাঙ্গালোরের ক্লায়েন্ট তাদের তেজ বেকারি নিয়ে কমপ্লেন করেছে, তাই তেজকে অফিসের কাছে ব্যাঙ্গালোর যেতে। তেজ বলে, কিন্তু বাবা, ঠাম্মি তোমাকে তেজ্য ঘোষণা করেছেন। তেজের বাবা বলেন, তোর ঠাম্মি যাই বলুক না কেন, তুই বসু মল্লিক পরিবারের ছেলে। হ্যাঁ মানছি, তুই সুধাকে বেছে নিয়েছিস, এটা তুই ঠিক করেছিস, কিন্তু এই পরিবারের প্রতি তোর দায়িত্ব কর্তব্য আছে তেজ। তেজ বলে, আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করব বাবা, তবে এখন তুমি ঠাম্মিকে কিছু বলো না। এরপরেই তেজ সুধাকে বলে, সুধা,
আমি ব্যাঙ্গালোর যাচ্ছি আর আপনিও আমার সাথে যাবেন। এদিকে সুধা যখন তার ক্লায়েন্টের দেওয়া ছবি আর চিঠি দেখছিল, তখনই ছবি দেখার আগেই ফ্রন্টে বাড়িতে এসে হাঙ্গামা শুরু করে। সুধা জেঠি এসে বলে, এই ফ্রন্টে কাল তো দোয়েল তোর সাথেই গিয়েছিল, তাহলে আজ দোয়েল এই বাড়িতে কি করে আসবে? ফ্রন্টে বলে, আমাকে ওইসব মিথ্যে কথা বলে লাভ নেই। কাল দোয়েল এই বাড়িতেই এসেছে, আর রাতের বেলা আমি দরজা ধাক্কা দেওয়ার পরেও যখন আপনি দরজা খুলে দেননি, আমি তখন এই দেয়াল ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলাম। তেজ বলে, তার মানে আমার ধারণাই ঠিক, তোমরা এই দেয়ালটা ভেঙেছিলে। এরপরে ফ্রন্টে দোয়েলকে ওখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু দোয়েল ফ্রন্টের সাথে কিছুতেই যাবে না। ফ্রন্টে বলে, ঠিক আছে দোয়েল রানী, তবে তোমাকে যেতে হবে না, আমি না হয় এখন থেকে এই বাড়িতে থাকবো। এই বলে ফ্রন্টে তার যাবতীয় জিনিসপত্র নিয়ে আসে। ঠাম্মি বলেন, এখন কি আমাকে গুন্ডা নিয়ে সংসার করতে হবে নাকি? সুধার জেঠি বলেন, না, আপনাকে গুন্ডা নিয়ে সংসার করতে হবে না মাই, ফ্রন্টে এখনই এখান থেকে চলে যাবে। ফ্রন্টে বলে, আমি কিছুতেই যাব না। জামাইবাবু যদি এই বাড়িতে থাকতে পারে, তবে আমি কেন পারবো না? আমিও তো এই বাড়ির জামাই। সুধা বলে, মিস্টার বসু মল্লিকের সাথে তোমার কোনো তুলনা হয় না ফ্রন্টে দা। বিয়ের পর থেকে মিস্টার বসু মল্লিক আমার প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করেছেন, তাই তোমাকেও দোয়েলের প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। তোমাকে সৎভাবে রোজগার করতে হবে। আমি তোমাকে 1 মাস সময় দিলাম ফ্রন্টে দা, তুমি নিজেকে দোয়েলের যোগ্য প্রমাণ করো।